নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা শীতকালের সন্ধেবেলা স্ন্যাক্স দারুণ একটা ভেজ পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নানা রকম সবজি দিয়ে এই পকোড়াটা আমি বানাবো, আর কিভাবে বানাবো সেটাও আমি আপনাদেরকে চলুন তাহলে দেখিয়ে দিই। আমি প্রথমে সমস্ত জিনিসগুলোকে রেডি করে নিয়েছি। এখানে সমস্ত সবজি, তারপরে কড়াইটাও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে নুন, তারপরে খাবার সোডা আর বেসন সমস্ত নিয়েছি। আর এখানে আমি কী কী নিয়েছি সেটাও বলে দিই। এখানে আমি বাঁধাকপি কুচি, ফুলকপি, ক্যাপসিকাম, বড় একটা যে লঙ্কাগুলো পাওয়া যায় যেটাতে আমি আচার বানিয়েছিলাম সেই লঙ্কা একটা, সমস্ত আদা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম সমস্ত কুচি করে কেটে নিয়েছি। শুধু আদাটা আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটা এই বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে সমস্ত সবজিগুলোকে একে একে আমি দিয়ে দেব। শীতকালে কিন্তু সন্ধেবেলাতে এইভাবে এটা চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একটা হেলদি হবে রেসিপিটা, কেন যেহেতু অনেক রকম সবজি আছে। এবার বলবেন অনেকটা তেল যাবে, আপনারা শ্যালো ফ্রাই করতেও পারেন, কিন্তু আমি এটা মাঝে সাঝে বানানো হয় তো, তার জন্য আজকে আমি আপনাদেরকে ডুবো তেলে ভাজাটাই দেখাবো। এখানে আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো আমি লবণ নিয়ে নিয়েছি। আপনারা ঝালটা কিন্তু, কাঁচা লঙ্কা আমি 4-5টা মতো দিয়েছি, আপনারা ঝালটা নিজেদের মতো স্বাদ অনুযায়ী নেবেন। আর এখানে আমি 1/2 চামচ মতো খাবার সোডা দিয়েছি। আর এখানে আমি বেসনটা দিয়ে দেব। বেসনটা দিয়ে এটাকে আমি প্রথমে দেখে নেব যে কতটা লাগছে মাখিয়ে পুরোটা, যদি আবার পরে লাগে তাহলে আবার দেব। এখন আমি 4 চামচ মতো দিলাম, দিয়ে এবার এখানে একটুখানি পরিমাণ মতো জল দেব, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। এবার মাখানোর পর যখন যদি বুঝি যে এখনও একটুখানি বেসন লাগবে তাহলে দেব। সবজি অনেকটাই আছে, তাই একটুখানি লাগবে। আর এখানে বিটটা দেওয়াতে কিন্তু এখানে একটা কালার আসবে। আপনারা ইচ্ছা করলে এখানে রসুন থেতো করে, পেঁয়াজ কুচি এগুলো দিতে পারেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি, তার জন্য এখানে আমি পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি। দেখুন এখানে একটুখানি বেসন লাগবে, তার জন্য আমি আরও 2 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে এটা একটা ব্যাটার বানিয়ে এবার ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই বসানো আছে কড়াইটা, সেহেতু তেলটা, আর এটা একদম সিমে আঁচেই ভাজবেন, তাহলে বেশ মচমচে এবং খাস্তা হবে। আমি এবার ছোটো ছোটো করে এগুলোকে দিয়ে দেব। আমি এখানে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, অতিরিক্ত তেলটা ঝরে যাবে সেই জন্য। এবার আমি এটাকে আস্তে আস্তে এগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। এক পিঠ পুরো হয়ে গেলে পরে তারপরে আমি এটাকে উল্টে দেব। প্রথমে আমি একটু দেখে নেব যে তলাতে লেগে যাচ্ছে কি না, তবে লাগার কোনো ভয় নেই। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার আস্তে করে আমি অপর দিকটা উল্টে দিয়ে এইভাবে ভেজে নেব। এটা কিন্তু সত্যিই বলছি এত মচমচে আর এত খাস্তা হয় যে খেতেও খুব ভালো লাগে। আর নানা রকম সবজি থাকে, আপনারা যদি অন্য কোনো সবজি থাকে তাহলেও দিতে পারেন, এর মধ্যে কিন্তু পনিরও দেওয়া যায়। আমি শীতকালে কিন্তু এগুলো এইভাবে মাঝে সাঝেই বানাই। আর বেসন আর খাবার সোডাটা দেওয়ার জন্য কিন্তু একটু তেলটা বেশি লাগবে। দেখুন তেলটা কিন্তু অনেকটাই কমে এসছে। পরের বার যখন আবার ভাজবো তখন আবার একটুখানি তেল দিয়ে দেবো। দেখুন এইভাবে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।